রংপুরে শহীদ আবু সাঈদ ভাইয়ের বাড়িতে গিয়ে জামাতের আমির যে কথাগুলো বলেছে ওগুলো যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। আরে কি বলে আজীব কথা। তিনি বলেছেন গোটা 15টা বছর আমাদেরকে যে নির্যাতন নিপীড়ন করেছে তা ভাষা দ্বারা প্রকাশ করা অসম্ভব। অবশেষে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার এই সরকারের পতন হয়েছে এবং বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই দ্বিতীয় স্বাধীনতার প্রথম মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা হচ্ছেন শহীদ আবু সাঈদ। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না এবং তিনি শহীদ হয়ে এই দেশের কত মানুষকে যে বাঁচিয়ে গেছেন, কত মানুষকে যে নির্যাতনের নিপীড়নের হাত থেকে বাঁচিয়ে গিয়েছেন তারই আত্মা নাই। তো এমন একটা অবদান কখনোই অস্বীকার করা সম্ভব নয়। এজন্য আমরা শহীদ আবু সাঈদ ভাইয়ের বাড়িতে তার পিতামাতাকে একটু দেখতে এসেছি, তার কবরটা জিয়ারত করতে এসেছি। সেখানে আমরা দেখেছি যে লাল পোশাক, লাল ফিতা কপালে বেঁধে জামাত তাদের কর্মসূচি শুরু করেছেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আসলেই এই আবু সাঈদরা যদি জীবন না দিত আমরা এই নির্যাতন নিপীড়নের শৃঙ্খলা থেকে কখনোই মুক্ত হতে পারতাম না। এজন্য অন্তরের